আমরা মনে করি কি পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক, উনি মনে একজন পবিত্র মানুষ। কখনোই না, উনি একজন পরিষ্কার মানুষ। আর অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে, পোশাকের মধ্যে ময়লা আছে, সে অপবিত্র না, সে পবিত্র মানুষ। তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা, খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেলরা, এই সাধকরা, এই মুসল্লিরা, তাহারা কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইয়া আলী ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী सल्लल्लाहु नबियाना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशाद अल मदाद कीजिए। सुप्रिय श्रोता मंडली, आशिकान जाकिरान, आमार प्रिय भालोबासार मानुषेरा, आमार मोहब्बतेर भाई ओ बोनेरा, आजके आमी आपनादेर सामने किछु आलोचना करार जन्य उपस्थित हয়েছি একটি বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে আজ ইসলাম ধর্মের মুসলমানদের এবং এই কুলকাইনাতের এবং এই জগৎসমূহের যিনি রহমত, এই জগৎসমূহের যিনি নবী, রসুল, ইমামুল মুরসালিন, সেই জগৎ শ্রেষ্ঠ মহাপুরুষ ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সাহেবে মেরাজ আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দনা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি সিফতে রসুল, আওলাদে রসুল, সৈয়দনা ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব দিবস, শুভ আগমন দিবস, শুভ জন্মদিন। আজ 15ই রমজান। এই 15ই রমজানে 3রা হিজরি, 3 হিজরি সনে 15ই রমজানে এবং মার্চ মাসের 1 তারিখ 625 ইংরেজি সালে এই পৃথিবীর বুকে সৈয়দনা ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৈয়দনা মা ফাতেমাতুজ জহরার ঘরকে আলোকিত করে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর ঘরকে আলোকিত করে এই পৃথিবীর বুকে আগমন করেন। তাই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সাহেবজাদা, যিনি আল্লাহর হাবিবের সর্বপ্রথম বড় রিশতায়, হাকিকি রিশতায় তিনি আওলাদ এবং মেজাজি রিশতায় তিনি রসুলের নাতি ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাব হয়েছে এই 15ই রমজানে 3 হিজরি 1 মার্চ 625 ইংরেজি সালে। মৌলা হাসান, তাহার সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু মিন্নি ওয়া আনা মিনাল হাসান। এই হাসান আমা হতে এবং আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাওলা হাসানকে দেখতে যান। মাওলা হাসান তখন
চোখ খোলেননি। মাওলা হাসানকে যখন মহানবীর কোলে দেওয়া হয়, মহানবী সর্বপ্রথম মাওলা হাসানের পবিত্র জবান মুবারকে লোয়াবে দাহান, মানে আল্লাহর হাবিবের পবিত্র জিব্বা মুবারক মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জবান মুবারকে ঢুকিয়ে দেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মহানবীর পবিত্র লোয়াবে দাহান মুবারক, যে লালা মুবারক জিব্বার, সেইটি চুষে খান। তারপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে কুলে নিয়ে তাকে উদ্দেশ্য করে বলেন, আল হাসানু মিন্নি ওয়াহ আনা মিনাল হাসান। এই হাসান আমা থেকে, আমি হাসান হতে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের ফজিলত এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। কেন? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাক পাঞ্জাতনের অন্যতম একজন। এই পাক পাঞ্জাতন কুলকাইনাতের জন্য রহমত, বরকত এবং নিয়ামত, এবং আল্লাহর হাবিবের বংশ। আল্লাহর হাবিব চাদর মুবারকের ভিতরে আল্লাহর হাবিব একদিন উম্মে সালমার ঘরে শুয়েছিলেন। সেই আল্লাহর হাবিব যখন চাদর মুবারকের ভিতরে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদানা মা ফাতেমাতুজ জাহরা, মাওলা হাসান, মাওলা হুসাইনকে রেখে রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, এই হলো আমার বংশ। সেই বংশটি অবশ্যই নূরের এবং রক্তের, জাহের এবং বাতেন, দুই দিকেই। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, অবশ্যই আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমাজের বুকে অধিকাংশ মানুষের আওলাদে রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেকেরই নেই। আমাদের এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তাহার বংশের আওলাদদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা, এবং মানুষ যেন জ্ঞান গবেষণা করে এবং তাদের সম্পর্কে, তাহাদের সম্পর্কে জানে। ইহাতে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং আল্লাহর রসুলের বংশকে অনুসরণ করে, তাহাদের অনুসরণ করে আমরা যেন আমাদের স্বভাব, চরিত্র এবং জীবনকে সুন্দর করতে পারি। আওলাদে রসুলকে মানতে হবে। আওলাদে রসুলকে মহব্বত করা ইমানের অংশ। কেন বললাম এই কথা? কারণ ইবাদতের মধ্যে আওলাদে রসুলকে দুরুদ সালাম পেশ করা, এইটা হুকুম, এবং আওলাদে রসুলদেরকে তাজিম করা, ইজ্জত করা, এটা আল্লাহর হুকুম। এবং আওলাদে রসুলকে মহব্বত করতে বলেছেন আল্লাহর হাবিব নিজে। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময়, পারিশ্রমিক চাই না, শুধু আমি চাই আমার যারা নিকটবর্তী আওলা, যারা নিকটবর্তী, তাদের মহব্বত ব্যতীত, কুরবত যারা, তাদের মহব্বত ব্যতীত আমি কিছু চাই না। তাই আল্লাহর রসুল সর্বপ্রথম আমাদেরকে যে আদেশটি গাদিরে খুমের মাঝে করলেন, সেই আদেশটি আমাদের মুসলিম জাহানের অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করল। আল্লাহর রসুল বললেন, গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে তিনি একটি স্টেজের উপরে, উটের মধ্যে স্টেজটা করা হয়েছিল, সেই স্টেজের উপরে উঠে বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবুল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়াসতামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি
আযকুরুল্লাহ ফি আলি বাইতি মান ইত্তাবাআহুমা কানা আলাল হুদা ওয়া মান তারাকাহুমা কানা আলাদ দালালাতি। অর্থাৎ আল্লাহর রাসূল বললেন, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা, এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে। ফাখুযুহু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসানি আলে বাইতি, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের উপরে যখন একটি আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, আপনি আপনার উপরে যে অর্পিত দায়িত্ব সেইটি আপনি পালন করুন, তখন আল্লাহর হাবিব এই হাদিসটি বললেন যে আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বাইত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট গুমরা হবে। এই হাদিসটি যখন আমাদেরকে বলা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে, সেই হাদিসের সঙ্গে মিল রেখে আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করতে চাই। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এর অর্থ হইল, এবং যাহা রাসূল তোমাদেরকে দান করেন সুতরাং তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেন তাহা হইতে সুতরাং তোমরা বিরত হও। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ রাসূল যাহা আমাদেরকে দান করে তোমরা তাহা গ্রহণ করো, এবং যাহা তোমাদেরকে বারণ করেছে আল্লাহ রাসূল তোমরা তাহা হইতে বিরত থাকো। আল্লাহ রাসূল হাদিসে বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, যেখানে নূর ও হেদায়েত রয়েছে। নূর এবং হেদায়েত, নূর এবং হেদায়েত রয়েছে। আর আমার বংশ, এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। তো এখন আমাদের সমাজে প্রচলিত আছে সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। আর নবীর বংশের স্থানে, আওলাদের স্থানে এই সমাজের আরবি জানা উলামায়ে কেরাম, অধিকাংশ, সবাই না, একটা অংশ, এবং ওয়াহাবি ইজমের যাহারা বিশ্বাসী তাহারা ঢালাওভাবে প্রচার করলেন ভিন্ন আরেকটি জিনিস। সেটি কি? যে আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এই সুন্নাহ বলতে কি বোঝায়, এই সুন্নাহ কাকে বলে, সেই বিষয়গুলো স্পষ্ট এখনো আমাদের মাঝে করা হয় নাই। নবীর সুন্নাহ যদি দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা হয় তাহলে এইটা নিয়ে অনেক বিতর্কের স্থান আছে। কারণ জুব্বা পরলেই সে ভালো মানুষ হয় না, দাড়ি রাখলেই সে ভালো মানুষ হয় না, পাগড়ি টুপি পরলে সে ভালো মানুষ হয় না। তো সুন্নাহ বলতে কখনোই এই লেবাস হইতে পারে না। লেবাসকে সুন্নাহ বানিয়ে দেওয়া হয়েছে, এবং সুন্নাহ মানুষ অনুসরণ করে যেগুলো সহজ সেগুলো মূল বিষয় না। কিন্তু আল্লাহ রাসূল সুন্নাহর কথা বলে নাই, বলছে ইতরাতের কথা, আলে বাইতের কথা, বংশের কথা। সে আলে বাইতকে অনুসরণ করে আজকে মাওলা হাসান সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। মাওলা হাসান সম্পর্কে আলোচনা করতে এসে আপনাদের সামনে আমি আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা কিতাব থেকে একটু পাঠ করতে চাই। আর আমি যে হাদিসটি পাঠ করলাম সেই হাদিসটি আপনারা বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরের গোপনেরও গোপন কথা এই কিতাবের মধ্যে পাবেন, এই কিতাবটির মধ্যে আছে।
এবং কিছু ব্যাখ্যাও আছে। আমি বাবা জাহাঙ্গীরের কিছু বাণী আমি আপনাদের সামনে বলতে চাই। সেটি হইল, প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে একটি মাত্র ধর্ম ইসলামের জন্ম। আর সেই একটি মাত্র ধর্মের একটি মাত্র কথা, একটি মাত্র উপদেশ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে বিভিন্ন মহাপুরুষ তথা অবতারদের দিয়ে একটি মাত্র হেদায়েত করে গেছেন। সেই একটি মাত্র হেদায়েতের নামটি হল নিজেকে চেনো, নো দাই সেলফ। তাই ইসলাম ঘোষণা করেছে যে প্রত্যেক জাতিকে হেদায়েত করার জন্য অবতার তথা নবী পাঠানো হয়েছে এবং প্রত্যেক অবতার বা নবী একটিমাত্র ধর্ম প্রচার করে গেছেন। সেই একটিমাত্র ধর্মের নাম হলো আত্মসমর্পণের ধর্ম তথা দ্বীন ইসলাম, ইসলাম ধর্ম। ইসলাম কখনো লেবাসের না, ইসলাম কখনো জন্মগত না, ইসলাম কখনো দলগত নয়। ইসলাম ধর্ম হচ্ছে আদর্শের এবং ইসলাম ধর্ম হচ্ছে আত্মসমর্পণের। আত্মসমর্পণের অপর নামই হচ্ছে ইসলাম এবং রসুলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজের স্বভাবের মধ্যে ধারণ করতে পারলেই সেই ইসলামে প্রবেশ করে। আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপ থাক না কেন, উহা হলো আইন তথা সৈনিক ধর্ম। আইনের ভেতরে আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ, কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না, কারণ আইন প্রেমকে সহ্য করে না। ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহুতি দেবার বৈচিত্র্য পেতে পারি, কিন্তু আইন কখনো পেতে পারি না। তার মানে প্রেমের ভিতরে আইন নাই, আইনের ভেতরে প্রেম নাই। তাই আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, সেজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাত, আমার বংশ, আমার আহলে বাইতকে ভালোবাসো। তাই আল্লাহর হাবিবের এই বাণীকে অনুসরণ করেই আজকে ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভ আবির্ভাবের দিনে আমি অধম আপনাদের সামনে মাওলা হাসানের জীবনের কিছু আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। মনে রাখতে হবে, প্রেম কখনো বাধা ধরা রেল লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফুটে। যারা শক্তির পূজা করে তারা প্রেমের পূজা করতে পারে না। শক্তির পূজারীরা প্রেমকে সহ্য করে না। প্রেমের ধর্ম হচ্ছে ক্ষমা, আইনের ধর্মই হচ্ছে শাস্তি। আইন ভঙ্গ করবেন, আইন আপনাকে শাস্তি দেবে। আর মহব্বত, সে আপনাকে ক্ষমা করতে জানে, শাস্তি দিতে জানে না। তাই মহব্বতের ধারায় ইসলামের প্রবেশ করার সবচেয়ে এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হইল প্রেম। প্রেমের উপরে কিছুই নাই। তাই আমরা আজকে আওলাদে রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা বলতে চাই। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় রসুলের, আল্লাহর রসুলের ছেলে। এইটার দলিল হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের ছেলে হিসেবেই সম্বোধন করছে। আমরা দেখব যে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি রসুল, এই রসুলের দৌহিত্র যিনি মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং পাক পাঞ্জাতনকে নিয়ে আল্লাহর রসুল যখন মুবাহেলার জন্য নাজরান প্রদেশে গেলেন একদল খ্রিস্টানদের সামনে, তখন সেই খ্রিস্টানরা চমকে উঠলেন আল্লাহর রসুলের এই বংশকে দেখে। সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলতেছেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলতেছেন, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডাকি, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে। খেয়াল করুন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে মানে আমাদের নফসকে ও তোমাদের নফসকে। তারপরে আমরা বিনীত প্রার্থনা করি, আমরা আল্লাহর দরবারে হাত তুলি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ লিখিত, এই কোরআনুল মাজিদে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুতরাং আপনি বলুন, আসো আমরা ডাকি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, এবং আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নফসকে এবং তোমাদের নফসকে, অতঃপর আমরা প্রার্থনা করি মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত কার্যকর হোক। এই যে আয়াতে মুবাহেলার সময় আল্লাহর রসুল বললেন, তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহর রসুল গেলেন, আল্লাহর রসুলের সাথে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন। এখানে বলা হয় যে আমাদের সন্তানদের স্থানে মহানবী মাওলা হাসান এবং হুসাইনকে নিয়েছেন, নেসার স্থানে সাইয়েদানা মা ফাতেমাকে নিয়েছেন, এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়েছেন। আল্লাহ রসুল বলে দিলেন, নফসে রসুলই হচ্ছে মাওলা আলী, নেসায় রসুলই হচ্ছেন সাইয়েদানা মা ফাতেমা, এবং আওলাদে রসুলই হচ্ছেন মাওলা হাসান এবং মাওলা হুসাইন। এর জন্য আমরা দেখতে পাই মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাকতেন যেই নামে, তিনারা কখনো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বলে ডাকতেন না। তিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেন যে ইয়া আবুল হাসান মুস্তাফা। মাওলা হুসাইন যখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাকতেন তখন বলতেন ইয়া আবুল হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তিনি মাওলা হুসাইন মাওলা আলীকে ডাকতেন তখন বলতেন ইয়া হাসান মুস্তাফা। আর মাওলা হাসান যখন ডাকতেন ইয়া আবুল হুসাইন বলে ডাকতেন। আর মাওলা হাসান এবং মাওলা হুসাইন মহানবীকে ডাকতেন ইয়া মাওলা হুসাইন এবং মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল রসুলকে ডাকতেন ইয়া আবাতি, ও বাবা, ইয়া আবাতি বলে ডাকতেন। এখন কথা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বায়াত গ্রহণ করেছেন, সাইয়েদানা মা ফাতেমা বায়াত গ্রহণ করেছেন, মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়াত গ্রহণ করেছেন, যাহাদের মাঝে জীবনে একদিনের তরে কোনো মূর্তি পূজার অংশ নেই, জীবনে একদিনের তরে আওলাদে রাসূলগণ কোনোদিন কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই, কোন প্রকার কামাচারে লিপ্ত হয় নাই, তারা পুত পবিত্র তৈয়ব তাহেরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর রসুলের বংশ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সাইয়েদিনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদিনা ইমাম হাসান, সাইয়েদিনা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পুত পবিত্র, সেই বিষয়ে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে আল্লাহ তো ইচ্ছা করেন, হে নবী পরিবার, হে রসুলের বংশ, আল্লাহ তো ইচ্ছা করেন আপনার পরিবার বর্গকে, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই অপবিত্রতা বলতে কি বোঝায়?
একমাত্র অপবিত্র হচ্ছে খান্নাস, আর অন্য যত কিছু আছে সেগুলো হচ্ছে অপরিষ্কার, ময়লা, আবর্জনা, এবং সেইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। একমাত্র অপবিত্রই হচ্ছে খান্নাস, আর অন্য কোনো কিছু অপবিত্র না, সেটা অপরিষ্কার। এর জন্য কলবের মধ্যে খান্নাস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত প্রতিটা নফস অপবিত্র, প্রতিটা মানুষ অপবিত্র। তার কলবের মধ্যে খান্নাস আছে, কিন্তু শরীরে পবিত্র মানে পরিষ্কার পোশাক আছে, সে পবিত্র না। যার শরীর পরিষ্কার, পোশাক পরিষ্কার, কিন্তু অন্তর পরিষ্কার না, নফস পরিষ্কার না, নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, সে অপবিত্র। যদি তার দেহ পরিষ্কারও থাকে, যদি তার পোশাকও পরিষ্কার থাকে, তাতে কিছুই যায় আসে না, সে অপবিত্র। আর যাহার নফসের সাথে অপবিত্র খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরে ময়লা আছে এবং পোশাকেও ময়লা আছে, তারপরও সে পবিত্র। কারণ তার সমস্ত ইন্দ্রিয় পথ, ইন্দ্রিয় দ্বার পথ পবিত্র। তার দৃষ্টি পবিত্র, তার শ্রবণ পবিত্র, তার ঘ্রাণ শক্তি পবিত্র, তার জবান পবিত্র, তার শক্তি হাত পবিত্র, তার পা পবিত্র, সমস্ত কিছুই পবিত্র হইয়া বয়ে রয়েছে। এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি এই অপবিত্র নাম দিয়ে দিছে ময়লাকে, আপনার বিভিন্ন প্রকার অপরিষ্কার জিনিসপত্রকে, কিন্তু তাহারা খান্নাসকে অপবিত্র এই বিষয়টা বলেই নাই। তাতে কি হয়েছে, মানুষ এখন পরিষ্কার দেহ নিয়ে বাস করতেছে এবং পরিষ্কার পোশাক পরে হাঁটতেছে, কিন্তু অন্তর অপবিত্র। কারণ অন্তরে খান্নাস আছে, মানে কামনা আছে। কামনা যুক্ত অন্তর নিয়ে বাস করাই মানুষ অপবিত্র হয়ে বাস করে। এখন বর্তমান সমাজে আমরা মনে করি কি, পরিষ্কার শরীর এবং পরিষ্কার পোশাক, উনি মনে একজন পবিত্র মানুষ। কখনোই না, উনি একজন পরিষ্কার মানুষ। আর অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, কিন্তু তার শরীরের মধ্যে ময়লা আছে, পোশাকের মধ্যে ময়লা আছে, সে অপবিত্র না, সে পবিত্র মানুষ। তাই দেখবেন এই সমস্ত পবিত্র মানুষ যারা, খান্নাস মুক্ত পবিত্র মানুষ যারা, আল্লাহর ওলিয়ে কামেলরা, এই সাধকরা, এই মুসল্লিরা, তাহারা কি করে দেখবেন, তাদের দ্বারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো প্রকার ক্ষতি, কোনো প্রকার অসৎকর্ম হয় না, করে না। তারা মানুষকে শান্তির ডাক দেয়, তারা মানুষকে শান্তি দান করে। তাই দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে, আলকে আল্লাহ নিজে অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। তার মানে আল্লাহর রসুলের বংশের মধ্যে, আল্লাহর রসুলের জাতে পাকের মধ্যে কোনো খান্নাস রূপী শয়তানের অবস্থান নাই। তাই তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা বেগুনাহ। তাই আল্লাহর রসুলের বংশের যে 12 জন ইমাম, 14 জন মাসুম, তারা সবাই পুত পবিত্র। এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে সবাই পবিত্র, তাদেরকে আল্লাহ অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। এই আপনারা যদি সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি পাঠ করেন আপনারা দেখবেন। তাই হাসান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই পৃথিবীর বুকে তিনি 47 বৎসর ধরাধামে ছিলেন। তার জাহিরি বয়স ছিল, তাহার জাহিরি বয়স ছিলেন 47 বৎসর। তিনি শাহাদাত বরণ করেন রবিউল আউয়াল মাসে 50 হিজরিতে। তিনি 3 হিজরিতে রমজান মাসের 15 তারিখে আবির্ভাব হন এবং 50 হিজরির রবিউল আউয়াল মাসে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শাহাদাত করা হয়। কার দ্বারা শাহাদাত হয় আমি শেষে বলবো। 661 খ্রিস্টাব্দে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলাফত লাভ করেন। মাত্র 6 মাস তিনি খেলাফতে থাকেন। 50 হিজরিতে বিষ প্রয়োগ করে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার চক্রান্তে তিনি শহীদ হন। এখন এই 47 বছরের জীবনী আমরা মুসলমানরা মাওলা হাসানের এই 47 বছরের জীবনী আমরা কয়জনে জানি? আমাদের সমাজ কি, আমাদের সমাজের ধর্মযাজকরা কি আওলাদে রাসূলদের জীবনীটা জানিয়েছেন? 47 বছর কিন্তু অনেক লম্বা সময়। এই 47 বছরের ভিতরে কি করলেন? মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়েছে মদিনা মুনাওয়ারায়, মদিনা শরীফে। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি
পিতা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আমি বারবার মাওলা বলতেছি, অনেকের প্রশ্ন আসতে পারে মাওলা মাওলা করেন কেন এত? মাওলা মানে কি? মাওলা শব্দের অর্থ হইল অভিভাবক। আপনি এই মাওলা শব্দটি পাবেন সূরা বাকারার শেষ আয়াতে, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই মাওলা শব্দ পাবেন আপনি গিয়ে সূরা বাকারার শেষে। সেইখানে বলা হচ্ছে মাওলা মানে অভিভাবক, মাওলানা মানে আমাদের অভিভাবক। এখন আমি এর জন্য বলি মাওলা, আমার অভিভাবককে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অভিভাবককে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার অভিভাবককে সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার অভিভাবক মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার অভিভাবক আমার দয়াল মুর্শিদ কিবলা ও কাবা কালান্দার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফিয়ানহু আমার মাওলা, আমার অভিভাবক। এখন আমরা যদি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলা বলি, অনেকের শুনতে কষ্ট হয়, শরীরে জ্বালা ধরে। হ্যাঁ, তখন তারা আমাদেরকে বলে যে মাওলা কই পাইলেন? আপনারা যে প্রচলিত সমাজে বলেন আজ এই তাফসিরুল কোরআনে ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা। হযরত মানে কি? হযরত মানে হচ্ছে জনাব। হযরতের বাংলা হলো জনাব। এই হযরত লাগানোটাও অ্যাকচুয়ালি বেয়াদবি, কারণ রসুলের আগে জনাব লাগায় না। এটা ওয়াহাবিদের লাগানো শব্দ হযরত। কোরআনে কোথাও হযরত নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তো এই হযরত মানে জনাব, মাওলানা মানে আমাদের প্রভু, জনাব আমাদের প্রভু, জনাব বুলবুলি জবানি উনি ওয়াজ ফরমাইবেন। এই যে বিষয়টা আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানে না যে হযরত শব্দের অর্থ জনাব, ইংরেজিতে বলে স্যার, আর মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আর মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। এখন আপনারা একটু খেয়াল করেন, সেরে কি আমি করতেছি না আপনারা করতেছেন? আমার অভিভাবক তো মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী। আপনার অভিভাবক কে? আরবি জানা একজন ব্যক্তি। তো আরবি জানা একজন ব্যক্তি কি আপনাকে জান্নাতে নিতে পারবে? কখনোই না। আপনাকে যদি জান্নাতে নেয়, নিবে আওলাদে রসুলগণ, আল্লাহর ওলিগণ। কিভাবে? জান্নাত তো আল্লাহ রব্বুল আলামিনের যে রসুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ। জান্নাত হচ্ছে মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ দাদার সম্পদ। জান্নাতুল ফেরদাউস মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ দাদার সম্পদ, 12 ইমাম 14 মাসুমের বাপ দাদার সম্পদ। জান্নাত হচ্ছে মুমিনগণদের বাপ দাদার সম্পত্তি। আল্লাহ কোরআনেই বলেছেন, আমি মুমিনদের জানের বদলতে, মুমিনগণ তাদের জানের বদলতে, জীবনের বদলতে জান্নাত ক্রয় করে নিয়েছে। আল্লাহ মুমিনদের জীবনের বিনিময়ে জান্নাতকে তার কাছে বিক্রি করে দেয়। জান্নাত হচ্ছে মাওলা আলীর, মহানবীর সম্পদ। জান্নাত হচ্ছে আওলাদে রসুলদের 12 ইমাম 14 মাসুমের বাপদাদার সম্পদ। আওলাদে রসুল 12 ইমাম 14 মাসুমের পাক পাঞ্জাতনের বিরোধিতা করে যদি কেউ জান্নাতে যাইতে চায়, সে তো বুকার স্বর্গে বাস করে। জান্নাত কোনো মৌলানা সাহেবদের বাপদাদার সম্পদ না। জান্নাত কোনো ওহাবি খারিজির বাপদাদার সম্পদ না। জান্নাত উমাইয়া আব্বাসিয়াদের বাপদাদার সম্পত্তি না। জান্নাত হচ্ছে পাক পাঞ্জাতনের, জান্নাতের মালিককে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মালিককে মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসারের মালিক, কাউসার বাটনেওয়ালা সাকিয়ে কাউসার হলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আর জান্নাতের যে যুবক শাবাব, জান্নাতের যুবকদের যিনি সর্দার, তাহারা হচ্ছেন মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নেশা জান্নাতি নারীকুলের সর্দারিনী তিনি হচ্ছেন সাইয়েদেনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই আমরা দেখতে পাই আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রতিটা আমানুর উপরে, নবী এবং রসুলের উপরে দুরূদ পাঠ করা এবং সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করা এবং আওলাদে রসুলদেরকে সম্মান করার হুকুম আল্লাহ এবং আল্লাহর রসুল বলে দিয়েছেন।
তাই মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের সাথে তিনি খুব একটা সময় তিনি 7 বৎসরের কিছু উপরে আল্লাহর রসুলের সাথে অতিবাহিত করেন। আল্লাহর রসুলের সামনে একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে খুতবা দিতেছিলেন। মসজিদে যখন দরবারে নববীর ওয়াল অত বড় ছিল না, দূর থেকে দেখা যাইতো আল্লাহর রসুল খুতবা দিচ্ছেন। এমন সময় মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের খুতবা দেওয়া দেখে তিনি মা ফাতেমাতুজ জাহরার ঘর থেকে বের হয়ে উপরে উঠতে পারতেছিল না, ছোট ছোট পায়ে হাইটা সামনে যায় এই বুকের উপরে ভর দিয়া সেই উঁচু ভিটির উপরে উঠে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের স্থানে গিয়েছেন। আল্লাহর রসুল খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে আল্লাহর রসুল মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়ায়া ধরে বললেন, তোমরা দেখে নাও সৈয়দকে এবং সৈয়দের পিতাকে। এই ইমামে হাসান তিনি হচ্ছেন সৈয়দ এবং তিনি সৈয়দের পিতা। তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হাসানকে আদর করে তারপরে আবার খুতবা দিতে লাগলেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকে বসে চুল মুবারক ধরে, আল্লাহর হাবিবের চুল মুবারক ছিলেন লম্বা, বড় বড় চুল ছিলেন, চুল মুবারক ধরে কাঁধ মুবারকে বসে মহরে নবুয়তের উপরে তাহার কদম মুবারক লাগতেছিল। দুই কাঁধে দুই ভাই ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম সওয়ার করেছেন। মহানবীর কাঁধে মাওলা হুসাইন, মহানবীর বুকে মাওলা হুসাইন। মহানবী মিম্বর থেকে নেমে মাওলা হাসানকে বুকে তুলে নেয়। মহানবী মাওলা হাসানকে তিনি খুব আদর যত্ন করেন। আল্লাহর হাবিব যখন সেজদারত অবস্থায় থাকেন তখন মাওলা হাসান আল্লাহর হাবিবের পিঠ মোবারকে উঠে বসেন এবং মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক ধরে বসে থাকেন। যেই পর্যন্ত স্বইচ্ছায় তিনি পিঠ মোবারক থেকে মাওলা হাসান না নামেন, আল্লাহর হাবিব মাথা উঠান না।